আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ, আপনাদেরকে এখন আমি দেখাবো যে আপনার কোনো কাস্টমার যে কোনো বিল পে করলে আপনার সার্ভার থেকে কিভাবে যাবে, আপনার সার্ভার থেকে সেটা কিভাবে পরিচালনা করবেন। চলেন দেখিয়ে দিচ্ছি বিল পের বিষয়টা। বিল পে করার জন্য আপনার অবশ্যই বিল পে অপশনটা দেখতেছেন, এখানে এই অপশনে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করে আপনি এই তীর মাত্রাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ডিশ বিল, ইন্টারনেট বিল, তারপরে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, আরও বিল চাইলে অ্যাড করতে পারবেন। পরবর্তীতে ওখানে দেখিয়ে দেওয়া পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে যে কী কী বিল অ্যাড করতে পারবেন। আপনি এভরিথিং যে কোনো বিল আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে কি করতে হবে, এখানে আপনি ধরেন যে কোনো একটা ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন, তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আপনার ইলেকট্রিসিটির যে বিলের উপর অ্যাকাউন্ট নাম্বার থাকে ওই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে যে আপনি ফোন নাম্বারটা দিয়েছেন সে ফোন নাম্বারটা দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নেম, ওখানেই আপনার যে নামটা দেওয়া আছে সে নামটা দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর অ্যামাউন্ট, ওখানে কত টাকা বিলের অ্যামাউন্ট আসছে, ধরেন 525 টাকা, এবং এখানে লিখতে হবে। আপনার এখানে লিখে দিতে হবে। এখানে বোঝার জন্য আপনি লিখতে পারেন কোথায় থেকে বিল দিচ্ছেন বা এই বিলটা কোথায় পাবে। এখানে সুন্দর করে লিখে দিলেন যে বগুড়া থেকে বিল পেইড করা হয়েছে, আপনি সিরাজগঞ্জ এই অফিসে বিলটা, আপনার এই বিলটা যে কোনো একটা লিখে দিলেন, অথবা আপনার যে অফিসে অথবা আপনার ডিস্ট্রিক্ট জেলায় কিছু লিখে দিলেন। আমার এখানকারটা আমি লিখে দিচ্ছি বগুড়া। এখানে আপনার পিনটা দিবেন, পিনটা দিয়ে এখানে সাবমিট করবেন। ইএসএ ক্লিক করলে আপনার বিলটা এটা চলে যাবে। এখন এটা চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে চলেন আপনি সার্ভারে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে বিলটা কোথায় গেল। আমার এটা লগ ইন করতে হবে। তো দেখেন আমি একটু স্টপ করছিলাম, স্টপ করে একটু পিন পাসওয়ার্ড দিয়ে আমি এটা লগ ইন করছি আর কি। তো দেখেন এখানে ব্যাংকিং এবং বিল পে, এখানে দুইটা অপশন আছে। আপনি করছেন কি বিল পে করছেন আপনি, তাহলে অবশ্যই বিল পের এখানে ক্লিক করতে হবে। আপনার বিল পের এখানে ক্লিক করলেন, ক্লিক করে যে পেন্ডিং রিকোয়েস্টে ওখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট নাম্বার, এটা কপি করতে হবে। কপি করে এখন এই বিলগুলো, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, গ্যাস বিল, আপনার ওয়াটার বিল, যে বিলই দেন না কেন এগুলো কিন্তু আপনার ম্যানুয়ালভাবে দিতে হবে। এগুলো অটোভাবে কোথাও থেকে যাওয়ার কোনো অপশন নাই, কারণ এগুলো বিলটা আপনার সম্পূর্ণ নিজ দায়িত্বে দিতে হবে। আপনি এখন ব্যাংক থেকে দেন নাকি রকেট এজেন্টের মাধ্যমে দেওয়া যায়, রকেট এজেন্ট থেকে দিবেন নাকি বিকাশের মাধ্যমে দিবেন, এটা ব্যক্তিগত সম্পূর্ণ আপনার ইচ্ছা। এই অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আপনি যেখান থেকে পারেন, বিকাশ থেকে পারেন, ব্যাংকের মাধ্যমে পারেন, যেভাবে পারেন এই বিলটা আপনার পরিশোধ করে দিতে হবে। পরিশোধ করে দিয়ে এই যেখানে যে টিক মার্কার দেখতেছেন এই অপশনটাতে ক্লিক করতে হবে। আপনি এখানে সাকসেস করে দেওয়ার জন্য, যেন আপনার কাস্টমারের অ্যাপস থেকে টাকাটা কাটা হয়। আর কিসের বিল দিছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন কিসের বিলটা দিচ্ছে, ইলেকট্রিসিটি বিল, এটাও এখানে দেখাচ্ছে দেখেন। তো এইভাবে আপনারা বিলটা প্রদান করবেন, এবং এই যে এখানে আপনার টিক মার্ক যা আছে সবুজ, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি এবং এখানে সাকসেস করার মতো অপশন চলে আসছে। আপনি এখানে ডান লিখে দিলেন, ডান অথবা সাকসেস লিখে দিলেন, অথবা যেটাই পারেন লিখে দেন আপনার বিলটা সাকসেস করা হচ্ছে, অথবা আপনার বিলটা কিছুক্ষণের মধ্যেই পেইড হয়ে যাবে। এখানে সাকসেস অথবা ডান লিখে দেবেন, লিখে দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে কিন্তু যেখানে যে বিল নামক অপশনটা ছিল এখানে কিন্তু আর ওটা নাই। মানে আপনি সারাদিনে যদি 10টা 15টা 20টা পর্যন্ত বিল আসে তো এখানে শো করবে। যেমন দেখেন আমার এখানে ব্যাংকের বিলটা আসছে, ব্যাংকে টাকা পাঠাইছে দুজনের এখানে শো করতেছে। এটা এখনও ক্লিয়ার হয় নাই। যখন ক্লিয়ার করে দিব তখন এটা আমি সাকসেস করে দেব, অথবা সাকসেস করে ক্লিয়ার করে দিতে পারেন। তো এটাই ছিল আপনার বিল পের পদ্ধতি।
অতি সাধারণ জিনিস, এগুলো একটু চিন্তা ভাবনা করলে নিজের ক্যাপাসিটি অনুযায়ী এগুলো আপনি কাজ করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে আগামী কোনো পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।